হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের আসন্ন যারা পরীক্ষা 2022 অংশগ্রহণ করছেন। আপনারা অনেকে আমাদের মেসেজ করে বা কমেন্ট করে জানিয়েছেন, স্যার যদি লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাজেশনটা যদি দিতেন তাহলে আমরা উপকৃত হব। প্রথমত আপনাদের বলি, লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাজেশনটা আমরা কেন আগে এতদিন যাবৎ দিই নাই। এর বেসিক্যালি কারণটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাজেশনটা অতটা গুরুত্বপূর্ণ না। হয়তো অনেকে কথাটা হয়তো বুঝতে পারেন নাই। এই কথাটা বলার কারণ, লিনিয়ার প্রোগ্রামিংয়ে আপনাকে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে যেটা সবচেয়ে জানা আবশ্যক সেটা হচ্ছে নিয়ম। ম্যাথগুলোর যে সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, সিমপ্লেক্স মেথড 3, সেই ম্যাথগুলোর নিয়মগুলো জানা আবশ্যক। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার পরীক্ষায় আপনার কিছুটা কাজে লাগতে পারে। তাহলে নিয়ম জানাটা আবশ্যক সেই জন্য। কিন্তু তারপরও আপনাদের যেহেতু এত রিকোয়েস্ট, সেই আবদার রক্ষার্থে কিছুটা চেষ্টা করেছি। এই নিয়মগুলো ফলো করলে এই বছর পরীক্ষার জন্য হয়তো গুরুত্বপূর্ণ, আপনাদের কিছুটা হেল্প হবে। এই জন্য আপনাদের জন্য সামান্যতম চেষ্টায় আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাজেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের এই সাজেশনটি আপনি ভালো মতো কমপ্লিট করলে আশা করা যায় আপনি এখান থেকে অবশ্যই ভালো মার্কস অর্জন করতে পারবেন। এবং এটাই বলবো যে আপনারা নিয়মগুলো, এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলোর নিয়মগুলো ফোকাস করবেন। তাহলে যদি মান চেঞ্জ করে দেয় আপনি ম্যাথটা সলভ করতে পারবেন। কেমন? ওকে ফাইন। তাহলে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের সরাসরি আমরা সাজেশনে চলে যাচ্ছি। আমরা প্রথমে খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রমাণ করো যে দুটি উত্তল সেটের ছেদও একটি উত্তল সেট, কিন্তু দুটি উত্তল সেটের সংযোগ সেট একটি উত্তল সেট নাও হতে পারে। আপনাদের জন্য অলমোস্ট 100% গুরুত্বপূর্ণ, কিন্তু আসবে সেটা বলা যাচ্ছে না। এটার কারণটা হচ্ছে আপনারা নিশ্চয়ই প্রশ্ন থেকে বুঝতে পারছেন আসন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আপনাদের বলতে পারি। কিন্তু আপনারা অনেকে মাঝের মধ্যে বলেন, স্যার আমাকে 10টি প্রশ্ন দেন আমি পাস করব। স্যার 10টি প্রশ্ন পড়ে তো আর এভাবে পাস করা যায় না। অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনা করলে আপনি পাস করবেন, কথাটা হচ্ছে এইভাবে। দেন নাম্বার 2, বীজগাণিতিক পদ্ধতির মাধ্যমে নিম্মুক্ত সেটগুলোর উত্তলতা পরীক্ষা করো। এই যে উত্তলতা টেস্ট পরীক্ষাটা, জাস্ট নিয়মটা দেখবেন, এই ক্যাটাগরি আপনি পরীক্ষা একটা কমন পাবেন। দেন নাম্বার 3, উত্তলতার পরীক্ষা নিয়ে আমরা আরও 2টা ম্যাথ রেখেছি। ম্যাথগুলো অবশ্যই দেখবেন, আমরা সালগুলো পাশে উল্লেখ রেখেছি, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। দেন নাম্বার 4, লিনিয়ার প্রোগ্রামিংয়ের সমস্যার আদর্শ রূপের বৈশিষ্ট্যগুলো লিখো। দেন নাম্বার 5, চিত্রে এলপিপিটি আদর্শ আকারে রূপান্তর করো। এই যে আদর্শ আকার রূপান্তর বা প্রমাণ আকার বা ক্যানোনিক্যাল ফর্ম, এই যে এগুলো প্রতি বছর কিন্তু আসে। তা আপনি আদর্শ আকার দেখার সময় আদর্শ আকারের প্রত্যেকটা বেসিক আপনি জেনে নেবেন। প্রত্যেকটা বেসিক যখন আপনার জানা থাকবে তখন আপনি ম্যাথগুলোর করতে কী হবে না, সমস্যা হবে না। এই জন্য নিয়মটা ফোকাস করবেন। এরপর নাম্বার 6, দেখাও যে x1 = 5, x2 = 0, x3 = -1 এর নিচে প্রদত্ত জোটের মৌলিক সমাধান নির্ণয় করো। একটা করলেও আপনার হয়ে যাবে, নিয়মটা যদি জানেন করলে হয়ে যাবে। দেন নাম্বার 7, লিনিয়ার প্রোগ্রামকে এই যে প্রমাণ আকারের যে আপনার নিয়ম সেটা অবশ্যই কী করবেন, ফলো করলে আপনার যদি মানগুলো চেঞ্জ করে দেয়, যে আমি এখানে 40 দেওয়া আছে, 25, 24 দেওয়া আছে, হয়তো আপনার এখানে 40-এর জায়গায় 24 দিচ্ছে বা এরকম কিছু একটা হতে পারে, মান চেঞ্জ করে দিলাম ফর এক্সাম্পল। তখন আপনি বলবেন যে স্যার এটা তো কমন আসে না। আসলে কমন আসার ব্যাপারটা ওইটা না যে হুবহু কমন আসবে না, কখনো আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আসার প্রবাবিলিটি কম। এই জন্য আপনাকে সেটাই মাথা রেখে প্রিপারেশান নিতে হবে। আরেকটা কথা বলে, আপনারা যারা B+ পেতে চান শুধুমাত্র ফার্স্ট ক্লাস মার্ক, তারা অবশ্যই বলবো আপনাদের এই সাজেশনটা ফলো করেন, আপনি নিশ্চিতভাবে B+ পেয়ে যাবেন, সেটা আপনাদেরকে বলতে পারি। কিন্তু যারা আপনারা A+ পেতে চান সেটার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এটার জন্য, কারণ প্রশ্ন না পাওয়া হার কিন্তু আমরা বলতে পারি না কেউ যে কিভাবে আমি পাবো, বা আমি সঠিক উত্তর করতে করলে আমি পাবো, ঠিক তো? আমরা যদি সঠিক আনসার করি তাহলে আমরা A অথবা A+ পাবো, সঠিক নিয়মে ম্যাথ সলভ করলে। শুধু 70-80 আনসার করলে তো আর A+ পাওয়া যায় না। আপনি যদি সেখানে ভুল করে রাখেন বা নিয়ম ঠিক না রাখেন, ম্যাথ সলভ করেন, এক নিয়মে আরেক মেথড করে চলে আসেন, তখন তো সমস্যা। আরেকটা কথা আপনাদেরকে বলবো, যখন আপনারা এই সাবজেক্টের প্রিপারেশান নেবেন,
সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, সিমপ্লেক্স মেথড 3 একটু আপনাদেরকে বলি কোন অধ্যায় থেকে কত মার্কস প্রশ্ন আসবে সেটা আপনাদেরকে জন্য নোট ডাউন করে রেখেছি। দেখেন, সিমপ্লেক্স মেথড 1 থেকে আপনি 14 মার্কস কমন পাচ্ছেন, মানে খ বিভাগে একটা, গ বিভাগে একটা। সিমপ্লেক্স মেথড 2 থেকে 14 মার্কস, সিমপ্লেক্স মেথড 3 থেকে 10 মার্কস, মানে গ বিভাগে আসে নর্মালি 2 পিস মেথড এগুলো। কনভেক্স সেট থেকে আপনি 20 মার্ক বা 24 মার্ক কমন পাবেন। ডুয়ালিটি থেকে 10 অথবা 14, ক্যানোনিক্যাল ফর্ম অথবা প্রমাণ আকার। যারা আগে একদম কম পড়াশোনা করেছেন তাদের জন্য বলবো, যারা কম পড়েছেন তাদের জন্য বলবো, আপনি সিমপ্লেক্স মেথড 1 ভালো করে শেষ করেন, স্যার সিমপ্লেক্স মেথড 2 ভালো করে শেষ করেন, কনভেক্স সেট ভালো করে শেষ করেন, ডুয়ালিটি দ্বৈত আকার, ক্যানোনিক্যাল প্রমাণ আকার, এই জিনিসগুলো ভালো মতো শেষ করে যান। আপনি নিমিষে 80 এর মধ্যে 50 থেকে 55 মার্কস আপনি খুব ইজিলিভাবে আনসার করতে পারবেন। একদম সর্বনিম্ন বললাম 80 এর মধ্যে, শুধু এই জিনিসগুলো পড়লে। আরও বেশি করতে পারবেন, 50 থেকে 60 করতে পারবেন আপনি। 50 থেকে 60 মার্কস আপনি এগুলো পড়লে আনসার করতে পারবেন। 50 মার্ক তো আনসার করতে পারবেনই। আর যে ছেলে সুন্দর করে সঠিক সুন্দরভাবে 50 মার্ক উত্তর করতে পারে সে তো অবশ্যই পাস করে, নাকি না? হ্যাঁ, অবশ্যই করে, সঠিকভাবে করলে অবশ্যই করবে। তো এই জন্য প্রিপারেশানগুলো আপনাকে এইভাবে নিতে হবে যাতে আমরা সঠিক গাইডলাইনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হই। এই জন্য এদিকে খেয়াল করবেন। এই কথাটা বলার কারণ কি, হয়তো আপনাদের অনেকে মনের মধ্যে কৌতূহল জাগছে, স্যার কথাগুলো কেন? কারণ অনেকে দেখা যায় অনার্স পাস করে ফেলে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিংয়ে তার পাস আসে না, বা অনেকে 80 অ্যান্সার করে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিংয়ে দেখা যায় রেজাল্ট দেখা যায় ডি গ্রেড বা বি গ্রেড এরকম চলে আসে। এরকম হয়, হয়তো ভাগ্য খারাপ হলে এটা সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি তিতাস পাবলিকেশনসের যে নিয়মগুলো আছে সেই সঠিক নিয়মে আপনি ম্যাথগুলো সলভ করবেন। এই কথাটা কেন বারবার বলছি, কথাটা বলার অন্যতম প্রধান কারণ হচ্ছে, এবার আপনাদেরকে বুঝিয়ে বলি। আমরা অনেকে ছকগুলো করে পরীক্ষায় চলে আসি, হয়তো যারা আপনারা ম্যাথগুলো করেছেন নিশ্চয়ই ছকগুলো জানেন, কিন্তু এখানে যে মাঝখানে যে কিছু লেখা আছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করি না, এই কারণে আপনার মার্কস কমে যায়। তো অনেকে বলে, স্যার আমি তো 40 আনসার করেছি, গ বিভাগের 4টা 40 পাবো, আমার এরকম আসলো কেন? স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন ঠিকভাবে সেটা একটু দেখেন। আমার প্রশ্নটা এখানে। তো এই জন্য সঠিক নিয়মের কথাটা বারবার বলছি, শুধু ম্যাথ করলেও হবে না, ম্যাথের নিয়মগুলো আপনাকে ঠিক রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। এই কথাগুলো আপনাদের একমাত্র বলার কারণ, আপনি যাতে প্রথমবারে পরীক্ষা দিয়ে যাতে ভালো করতে পারেন, বা যারা রিটেক দিবেন তাদের জন্য বলা। আপনারা কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনারা সেম ভুল হবে না। ঠিক আছে, আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন, এবং সর্বোপরি নিয়মগুলো ফোকাস থেকে প্র্যাকটিস করেন, দেন আপনি ভালো রেজাল্ট অবশ্যই অর্জন করতে পারবেন। তাহলে নাম্বার 7 দেখলাম। নাম্বার 8, লেখচিত্রের সাহায্যে নির্ণয় সমাধান নির্ণয় করো। অবশ্যই দেখবেন, আমরা এখানে দুইটা ম্যাথ রেখেছি, 14 এবং 15, 14 এবং 15 সালে এসেছে। দেন নাম্বার 9, নিচের প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 2016 সালে এসেছে। নিয়মগুলো দেখবেন, এখানে যে ম্যাথগুলো রেখেছি সেগুলো নিয়মগুলো ভালো মতো ফোকাস করবেন। কমতি বা বাড়তি চলকের সংজ্ঞা দাও বিগেম মেথডের সাহায্যে আমাদের এটা বের করতে বলেছে, সমাধান করতে বলেছে। এরপর দেন সিমপ্লেক্স মেথড 1 এর পদ্ধতি ব্যবহার করে লিনিয়ার প্রোগ্রামটি সমাধান করো। সিমপ্লেক্স মেথড 1 একটা ভালো মতো আপনি বুঝলেই বাকিগুলো আপনি খুব নিমিষে সলভ করতে পারবেন। হয়তো 2-3টে সলভ করলে আপনারা লাভবান হবেন, যে আপনার প্র্যাকটিস হবে, এবং হয়তো দেখা গেছে 2-1টা নিয়ম আপনি নতুন দেখতে পাবেন। হয়তো এখানে গ্রেটার দেন সবগুলো দেওয়া থাকলে, বা লেস দেন একটা লেস দেন গ্রেটার দেন দেওয়া থাকলে, এই যে ব্যাপারগুলো আপনি জিনিসটা বলবেন। আর যারা আপনাদের এই মেথডগুলো নিয়ে সমস্যা বলে, স্যার আমি তো বুঝতে পারি না, তাদের উদ্দেশ্যে কি বলবো? স্যার তাদের উদ্দেশ্যে বলবো একটু পর আপনাদেরকে বলছি, সেটা আমরা একটু সামনের দিকে যাই, একটু পর আপনাদেরকে জানাচ্ছি। নাম্বার 12, যুগাশ্রয়ী প্রোগ্রামের পরিপূরক কমতি উপপাদ্য অবশ্যই ফলো করবেন। দুর্বল দ্বৈত উপপাদ্য এই বছর আসার সম্ভাবনা 100%, আবার আসবে সেটা ভুলে নেই, দেখেন। আবার অনেকে আছে আমরা উল্টোপাল্টা কমেন্ট করি, তার জন্য বলা। নাম্বার 13, নিচে প্রদত্ত লিনিয়ার প্রোগ্রামিংয়ের সমস্যাটির সংবেদনশীলতা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করো। এটা 2013 সালে 2016 সালে এসেছিল আমাদের।
অবশ্যই ফলো করবেন। দেন নাম্বার 14 অবশ্যই মাস্ট ফলো করবেন, 13 মাস্ট ফলো করবেন। স্যার আবারও বলছি 13-14 মাস্ট ফলো করবেন। এই বছর 13-14 থেকে একটি অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, সম্ভাবনা আছে, এটা বলতে পারি। দেন নাম্বার 15 খুব বেশি গুরুত্বপূর্ণ, নর্থ ওয়েস্ট কর্নার রুল, এর সাহায্যে আমার আইবিএফ নির্ণয়, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এই জিনিসগুলো অবশ্যই ফলো, এবং সমাধান বের করার জন্য ধাপসমূহ লিখো আইবিএফ বের করার জন্য, যেটা 2016 সালে এসেছিল। এগুলো ছিল মোটামুটি আমাদের খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর আপনাদেরকে দিলাম। এবার আমরা ঘ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। গ নাম্বার, গ বিভাগের জন্য আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথম 1 নাম্বার, প্রমাণ করো যে কোনো দ্বৈত সমস্যা নিজেই আদি সমস্যা বা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের মুখ্য উপাদান বর্ণনা করো। এখানে 2টা দেওয়ার কারণ হচ্ছে আসলে এগুলো ছোট ছোট উপপাদ্য, তো এই জন্য 2টা আসে, অনেক সময় আবার একটাও দিয়ে দেয় ভাগ্যক্রম। খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নাই। লিনিয়ার প্রোগ্রামিংয়ের সমস্যার সময় সিমপ্লেক্স অ্যালগরিদম এবছর পরীক্ষার জন্য মাস্ট আপনাকে পড়তে হবে, মোর ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আর এটা তো প্রায় সময় আসেই পরীক্ষায়, 3 নাম্বার কোয়েশ্চেনটা স্কিপ করার তো কোনো সুযোগই নেই। দেখাও যে আর একটি উপসেট, ওই যে কনভেক্স সেট বলেছিলাম না, এগুলো হচ্ছে কনভেক্স সেটের প্রশ্ন, 3 নাম্বার 4 নাম্বার এই 2টা। আর ওইখানে ক বিভাগের প্রথম দিকেরগুলো কনভেক্স সেটের প্রশ্ন। দেখাও যে আর এর উপসেট এস উত্তল হবে যদি এবং কেবলমাত্র যদি কোনো সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এসে বিদ্যমান থাকে। দেখেন প্রশ্ন রিপিট হয়, যদি এস এবং টি থেকে 2টি আর এন জগতে উত্তল সেট হয়, আলফা এবং বিটা স্কেলার হয়, তবে দেখাও যে এই উত্তল সেট হবে। অবশ্যই পড়বেন স্যার, এখানে 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে 100% দেখে যাবেন এগুলো। সিমপ্লেক্স মেথড 1 এই পদ্ধতিতে নিয়মটা ফোকাস করবেন, এবং 2012 সালে আসছে, 2012 সালে সিমপ্লেক্স মেথড 1টা দেখবেন ভালো করে, 2015 সাল আর 2019 সালে একটা আসছে, সেটাও দেখবেন। নাম্বার 6 কৃত্রিম চলকের সংজ্ঞা দাও। সিমপ্লেক্স মেথড পদ্ধতি লিনিয়ার কৃত্রিম চলকের বিগেম মেথড সিমপ্লেক্স মেথড সাহায্যে এটা সমাধান করো। যারা খুব বেশি আগে পড়েন নাই তাদেরকে বলবো সিমপ্লেক্স মেথড 3টা আপনি স্কিপ করতে পারেন। এটা বলার কারণটা হচ্ছে সিমপ্লেক্স মেথড 3টা অনেক লেন্থি প্রসেস, সেইগুলো করতে গেলে অনেক সময়ও লাগে, ধৈর্যও লাগে। যারা আগে পড়েন না তাদের জন্য, কিন্তু সিমপ্লেক্স মেথড 1 আর সিমপ্লেক্স মেথড 2 ভালো মতো করে যাবেন। এগুলো আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। এই যে আপনাদেরকে বলেছিলাম যাদের সমস্যা তারা কী করবেন, এই যে তাদের জন্য আমরা লিখে রেখেছি। যদি মেথডগুলো হেল্প লাগে বা প্রয়োজন হয়, আপনি আমাদের চ্যানেলের মধ্যে আপনি প্লে লিস্টে গেলে আমাদের প্লে লিস্টের সেকশন পাবেন, ভিডিও প্লে লিস্ট উপরে চার্জ দিলে সেখানে উপরে লেখা থাকে, সেখানে আপনি এলপিপি একটা সেকশন আছে, মানে লিনিয়ার প্রোগ্রামিং আছে আর কি, ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং এলপিপিতে, সেখানে আপনি গেলে এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং লেখা আছে, একটা সেকশন পাবেন, সেখানের মধ্যে আপনি দেখবেন আমাদের কিছু ক্লাস আপলোড করা আছে, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, এবং যে ক্লাসগুলো আছে সেগুলো করলে আপনি ওই মেথডগুলোর নিয়ে আপনার কোনো দিন সমস্যা হবে না, এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবারও বলছি, ওই মেথডগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, মানে যে মেথডগুলো করা আছে ওইখানে, কারণ ডিটেলস আলোচনা করা হয়েছে। একটা ম্যাথ করলেও ওই একটা ম্যাথের মধ্যে ওই মানে ওই অধ্যায়ের ওই মেথডের যত রকমের কথা আছে, অর্থাৎ বেসিক কনসেপ্টগুলো আর কি, প্রত্যেকটা আলোচনা করা হয়েছে। আশা করার সমস্যা হবে না, এগুলো দেখলে আপনি উপকৃত হবেন। দেন নাম্বার 7, একটি কোম্পানি 2 প্রকার কাপড় তৈরি করে। এই প্রশ্নটি আরেকটু লেন্থি আছে, এই জন্য আমরা শর্ট রেখেছি, আপনারা 2018 সালে গেলে সেটা পেয়ে যাবেন। নাম্বার 8 অবশ্যই ম্যাথটি দেখবেন, 2019 সালে এসেছে, অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 7 লিনিয়ার প্রোগ্রামিংয়ের অসীমিত সমাধান করো, নিয়ম ফোকাস। নাম্বার 10 দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতিতে অবশ্যই নিয়মটা ফোকাস করবেন, এই বছর আসার সম্ভাবনা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ। এরপর নাম্বার 11 বোগালস অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে পরিবহন সমস্যার আইবিএফ সমাধান করো। এখানে একটা ছক আছে, আপনারা দেখবেন এই অঙ্কটি এই বছর আসার সম্ভাবনা আছে, অথবা নিয়মটা দেখলে মোটামুটি হয়ে যাবে। হাঙ্গেরিয়ান পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট সমস্যা 2017 সালে আসা, সেই ম্যাথটা দেখবেন ক বিভাগে। নিম্নের সমস্যাটি ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করো। দেন নাম্বার 14 যদি একটি লিনিয়ার প্রোগ্রামিংয়ের সত্য সেট এস অশূন্য থাকে এবং এটা এস এর শীর্ষবিন্দুতে নিহিত 2016 সালে এসেছিল। এই যে মোটামুটি এগুলো ছিল আমাদের গ বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোর একটা আমরা চেষ্টা করেছি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে একটা শর্ট সাজেশন আপনাদেরকে দেওয়ার জন্য।
কেমন, যাতে কম সময়ে আপনি একটা ভালো প্রিপারেশান নিতে পারেন। আর ক বিভাগের জন্য আপনি বিগত 8 বছরের প্রশ্ন ফলো করবেন, অবশ্যই পড়বেন। যারা অনেকে বলে স্যার আমি কিভাবে পাস করব, আপনি ক বিভাগ লেখেন, আপনি খ বিভাগ থেকে 4টা আনসার করেন বা 3টা আনসার করেন, গ বিভাগ থেকে প্রয়োজনে 3টা আনসার করেন, তাহলে তো পাস করতে পারতেছেন। আপনি শুধু সিম্পলেস্ট মেথড 1, সিম্পলেস্ট মেথড 2, কনভেক্স সেট আর ক্যানোনিক্যাল আর প্রমাণ আকার, এই শুধু এগুলো পড়লেও আপনি পাস করতে পারবেন, যদি সঠিক নিয়মে আপনি করে আসেন পরীক্ষায়, ঠিক আছে। আর মাথা ঠান্ডা রাখবেন। লিনিয়ার পরীক্ষায় হয় কি, অনেক সময় আমরা ম্যাথ করতে গিয়ে হয়তো যে কোনো কারণ আমাদের মিলে না, তখন আমাদের মাথাটা গরম করে আমরা বাকি ম্যাথগুলো আমাদের এফেক্ট চলে আসে। এই কাজটা করতে যাবেন না। কোনো কারণে যদি আপনার ম্যাথটা যদি নাও মিলে, আপনি সেকেন্ড ম্যাথে চলে যাবেন। মিলে না ব্যাপারটা হচ্ছে, মনে করেন আপনার বন্ধু বলছে উত্তর 14, আপনি বলছেন উত্তর 10 বা 12, তখন দেখা যায় আবার দেখতে গিয়ে যে সময়টা নষ্ট হলো, পরবর্তীতে আর হয় না। আর করার সময় একদম মনোযোগ দিয়ে করবেন। হয়তো আপনি করতে গেছেন, আরেকজন ডাক দিল আপনাকে, আপনি সেদিকে ফোকাস করলেন, গেল ম্যাথটা, কী করছেন আপনি নিজেও ভুলে গেছেন কোন দিকে গেছেন। এই জন্য আপনি অবশ্যই ম্যাথগুলো করার সময় ঠান্ডা মাথায় করবেন এবং চেষ্টা করবেন 2 ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে, 2 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে আপনি 50 মার্ক আনসার করার জন্য। মিনিমাম বললাম 50 মার্ক আনসার, কারণ 50 মার্ক আনসার না করলে বা কম করলে আপনার পাস করতে কষ্ট হয়ে যাবে। এই কথাটা এই জন্য বলছি, বারবার বলছি, একটু কথাগুলো শুনবেন। এটা বলার কারণ অনেকে অনার্স পাস হয়ে গেছে দেখলাম, বা অনেকে বলে স্যার আমি এখনও লিনিয়ার প্রোগ্রামিংয়ে পাস করতে পারিনি, আমি মেকানিক্সে পাস করতে পারলাম না, আমি পরিসংখ্যান 2-এ পাস করতে পারলাম না। খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে, কারণ আমরা সবাই মা বাবার সন্তান। অবশ্যই আপনাদের স্বপ্ন আছে, আপনাদের পেছনে মা বাবা স্বপ্ন দেখতেছে আপনাদের জন্য। আপনারা নিশ্চয়ই মা বাবাকে খুশি রাখার জন্য বা কিছু একটা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন। সেই চেষ্টা যাতে আপনি বিফল না হন, আপনার সঠিক পথটা যাতে সঠিক হয়, গাইডলাইন যাতে সঠিক হয়, সেই জন্য কথাগুলো বলছি স্যার, আর কিছুর জন্য না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আপনি যাতে মা বাবার গর্বিত সন্তান হতে পারেন, সেই জন্য আপনাকে সেই কথাটা বলা। একটু চেষ্টা করেন যাতে আপনি ভালো একটা রেজাল্ট করে আপনার মা বাবাকে যাতে সুখবরটা দিতে পারেন, আপনার বন্ধু বান্ধবের কাছে সুখবরটা দিতে পারেন, সেই চেষ্টাটা করেন। একটু পড়াশোনা করেন, দেখবেন অবশ্যই ভালো কথা। আর আপনাদের পরীক্ষা তো প্রায় শেষ, আর মনে হয় এটাই শেষ পরীক্ষা, মেবি সেও না। আপনারা পরীক্ষাটা ভালো মতো দেন, একদম জোরালো প্রিপারেশান নেন, নিজে যতটুকু সাধ্য ততটুকু দিয়ে পড়াশোনা করেন। প্রয়োজনে 2 ঘন্টা ঘুম কম গেলেন আর কি, পরীক্ষা দিয়ে সে ভালো মতো, পরীক্ষার আগে রাতে অবশ্যই ঘুম যাবেন সেটা না, কিন্তু একটু চেষ্টা করেন, অবশ্যই আপনি প্রথমবারেই ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। দেখবেন হয়তো আপনি সারা বছর যা পড়েন নাই, আপনি 2 দিনে অনেক কিছু পড়েছেন, অনেক কিছু শিখেছেন। সেই জন্য আপনাদেরকে বললাম, আশা করি আপনারা সর্বোপরি লিনিয়ার প্রোগ্রামিংয়ের একটা গোছানো প্রিপারেশান কীভাবে নেবেন, সে একটা যে মেন্টালিটি প্রিপারেশান, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আপনাদের আগামীর যে সফলতার পথে আমরা যাতে কিছুটা হেল্প করতে পারি, ভবিষ্যতেও আশাবাদী করব। এবং আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের জন্য অবশ্যই অন্তর থেকে দোয়া রইল, যাতে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। সেই জন্য আমাদের সামান্যতম চেষ্টা, এবং সবার পরীক্ষা ভালো হোক সেই কামনা রইল। ধন্যবাদ সবাইকে।